অনেক দিন ধরে ইচ্ছা ছিল গুয়াহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করার। তো যাই হোক, ইচ্ছেটা পূরণ হলো। তো সকাল 7টা নাগাদ ওখানে আমরা পৌঁছে গেছিলাম কামাখ্যাতে। তো বাইরেটা ছিল কিছুটা এরকম, প্রচন্ড বৃষ্টি পড়ছিল সেদিনকে। তো পাশে এই যে লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে টিকিট নেওয়ার লাইন, জেনারেল টিকিট লাইন। তো আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু লাইন আর শেষ হচ্ছিল না। কোথাতেই যে শেষ লাইন সেটা দুজনে মিলে বুঝে উঠতে পারছিলাম না। এত দূর যাওয়ার পরও কোথায় যে লাইনটা শেষ হচ্ছে সেটা বুঝতে পারলাম না। ঘুরে চলে এলাম। এত বড় লাইন হবে আমি তো স্বপ্নেও ভাবিনি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা এই ভিতর দিয়েও দর্শন করা যায়, তো সেখানেই গেলাম, কিন্তু একদম ভিতরে সেখানে পৌঁছানো যায় না। যাই হোক, বাইরে থেকে দেখা যায়, ওখান থেকে পুজো দেওয়াও যায়। তো যেহেতু আমাদের রাতের ট্রেনের টিকিট ছিল, তো ট্রেন তো মিস করা যাবে না, ওই জন্যই ওখানেই পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম। এই যে পুজোর ডালা টালা নিয়ে নিয়েছি, এবার ভিতরে যাব। আমাদের যাওয়ার টাইমটা আসলে ভুল হয়ে গেছিল, কারণ পরের দিন থেকে শুরু হচ্ছিল অম্বাবচী। তো 3 দিন যেহেতু মন্দির বন্ধ থাকবে, সেই জন্য সেদিনকে একটু বেশিই ভিড় ছিল। আমি তো ভেবেছিলাম বৃষ্টি পড়ছে, হয়তো ভিড় হবে না, ফাঁকায় ফাঁকায় দর্শন হয়ে যাবে, কিন্তু সে কোথায়, প্রচন্ড ভিড়। তো টিকিট তো পাওয়া দূরের কথা, লাইনেও দাঁড়াতে পারলাম না, যে লাইনটা কোথায় শেষ সেটাই বুঝে উঠতে পারলাম না। তারপর এই যে গেলাম, তো এখান থেকেই বাইরে থেকেই দর্শন করে নিলাম। এখান থেকেও দর্শন করা যায়, ভিতরেও গেছিলাম। ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, ওই জন্য ছবি তোলা হয়নি। এই যে বাইরে অম্বাবচীর জন্য মেলাও বসে গেছে, তো ধুমধাম শুরু হয়ে গেছে অম্বাবচীর জন্য। এটা ছিল একটা তারাপীঠ মন্দির, কামাখ্যা মন্দিরের ভেতরেই ছিল একটা তারাপীঠ মন্দির। এখানে পুজো দেওয়ার পর আমরা গেলাম অমৃত কুণ্ড দেখতে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সবাই ছাতা নিয়ে। এই যে সেই অমৃত কুণ্ড, পবিত্র নদী। তারপর এখান থেকে এই যে পরী দেখতে পেয়েছে, সিংহ, এখানেও সবাই পুজো করছিল। বুড়ি সিংহকে হামি দিল। আমরা পুরো ভিজে একদম চবচবে। অম্বাবচীর জন্য মনে হয় একটু বেশি ভিড় ছিল সেদিনকে। তো পরের বার এলে নিশ্চয়ই ভালোভাবে, যেভাবে ভেবে এসেছিলাম দর্শন করব, নিশ্চয়ই সেইভাবে চেষ্টা করব। কিন্তু এখানে এটা বুঝতে পারলাম এসে পরে যে মিনিমাম একটা পুরো দিন হাতে নিয়ে আসতে হবে, তবেই একদম ভিতরে এই মন্দিরে দর্শন করা যাবে। পুরো একটা দিন, এক একজন বলছে লাইনে আমরা 1 দিন থেকে দাঁড়িয়ে রয়েছি। তারপর এখানে বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে কত পায়রা ছাড়া আছে, সবার মানতের পায়রাগুলো ভাবছিলাম উড়েও কিন্তু যায় না, ওখানেই ঠিক নিজের জায়গায় এইটুকুর মধ্যেই ঘোরাফেরা করছে, ওখানেই রয়েছে। এটাই দেখে অবাক লাগছিল। তারপর এখানে দেখছিলাম গণেশজির মূর্তিতে সবাই কয়েন চিপকাচ্ছিল। ওখানে গর্ত গর্ত করা আছে, ওখানে যে যার নিজের কয়েন লাগাচ্ছিল। তো বলা হয় এখানে নাকি কয়েন যদি লেগে যায় একবারই, তাহলে তার মনের ইচ্ছা পূরণ হয়। তো এই যে এই 20 টাকার কয়েনটা আমিও চিপকে এসেছিলাম, দেখা যাক কি হয়। তখনও ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ভিজে যখন গেছি তখন ভালো করেই ভিজে ঘুরে নি, এটাই ভাবলাম। সত্যি কথা বলতে গেলে জায়গাটা এতটাই সুন্দর, একদম মন শান্ত করার মতন পরিবেশ। যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো আরো ভালো লাগতো। তো সকাল 7টার সময় পৌঁছে আমাদের প্রায় বেরোতে 2-3টে হয়ে গেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম চিড়িয়াখানা। রাস্তায় সবাইকে দিচ্ছিল, পূর্ণার্থীদের দিচ্ছিল কোল্ড ড্রিঙ্কস, তো আমরাও পেয়ে গেলাম।